দর্শক, চাঁদপুর জেলা সমিতির পক্ষ থেকে চাঁদপুরের কৃতি সন্তান মহামান্য নেতা আজকে যে সম্বোধন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আমি সেখানে চলে যাচ্ছি। আসলে যে প্রধান অতিথি উপস্থিত আছেন চাঁদপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, আসলে চাঁদপুর জেলা সমিতির সভাপতি হাবিবুর রহমান আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মীর মনিরুজ্জামান তপন, সৌদি আরব পশ্চিমবঙ্গ বিএনপির সদস্য সচিব। সেই প্রোগ্রামে চলছে, আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ দেব, ওই ভাষা আমার কাছে নাই। আপনারা দীর্ঘ সময় আমার প্রতি এবং এই চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির প্রতি যে ভালোবাসা নিদর্শন দেখিয়েছেন, যে মহব্বত করেছেন, আপনাদেরকে আমি কোথায় রাখবো? আপনারা হয়ে থাকবেন আমার মাথার তাজ, হৃদয়ের গভীরে আপনাদের স্থান। আজকের চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি কর্তৃক সংবর্ধনা ও মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি ও আমার মান্যবর চাচা জনাব আলহাজ হাজী মোশাররফ হাওলাদার, উপস্থিত সৌদি আরব কেন্দ্রীয় পশ্চিমাঞ্চল বিএনপির সম্মানিত সদস্য সচিব ও বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব মীর মনিরুজ্জামান তপন ভাই, ওনার নেতৃত্বে আগত পশ্চিমাঞ্চল বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, উপস্থিত শরীয়তপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আমার বন্ধুবর জনাব হাবিবুর রহমান, উপস্থিত অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত মিডিয়ার নেতৃবৃন্দ, আজকে আসলে বক্তব্য দেওয়ার মতো তেমন কিছু নাই, শুধু এটুকুই বলবো, এমন একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যা প্রশংসা করার এবং করে শেষ করার মতো ভাষা আমার কাছে নেই। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, আমার মনে হয় উপস্থিত যারা আছেন চাঁদপুরে অনেকেই আমার চেয়েও ভালো জানেন। তো ওনার সম্বন্ধে প্রশংসা করে ওনাদের কাছে পয়সা প্রাপ্ত হতে চাই না, শুধু এটিকে বলবো একজন সৎ, নিষ্ঠাবান সমাজসেবক। কে এখানে উপস্থিত করতে চাই। আশা করি আপনারা, উনি যে স্বপ্ন দেখছেন, ওনার তো অর্থের অভাব নেই যে আগামীতে উনি নির্বাচন করবেন বা মেয়র হবেন বা অন্যান্য যে পদের জন্য লড়তেছেন হবেন, হওয়ার পরে এখন যে উনি টাকা আর্ন করবেন। ওই নামটা দেখার পরে আমার মনের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে। আমার বাবার হত্যাকারীর নামটা সেখানে ছিল ছাত্র কলেজের ছাত্র সংসদের ভোটটার মধ্যে। আমি তখন বলেছিলাম যে এই কলেজের সন্তান হয়ে সে যদি এই ভোটে তার নাম লিখতে পারে, তাহলে আমি কেন লিখতে পারবো না? আমি কলেজে আমার নাম লিখবই ভোটে। আমি সেদিন প্রতিজ্ঞা করে আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনারা অনেকে জানেন, এখানে অনেকে আছেন সেদিন আমার সাথে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, চাঁদপুর কলেজে অনেক ছাত্র ছিলেন। সেদিন আমাকে দল বঞ্চিত করেছে, দল আমাকে নমিনেশন দেয়নি। কিন্তু তখন দলের বাহিরে চাঁদপুর কলেজে দুটি সংগঠন ছিল, একটি ছিল পশ্চিমাঞ্চলের ছাত্র কল্যাণ পরিষদ, পূর্বাঞ্চলের ছাত্র কল্যাণ পরিষদ। এই দুইটি পরিষদের নেতৃবৃন্দ আমাকে বলেছিল, মোশাররফ ভাই, মোশাররফ তুমি নির্বাচন করো, আমরা তোমার পাশে আছি। আমি সেদিন এই পূর্বাঞ্চলের ছাত্র কল্যাণ পরিষদ, এই পশ্চিমাঞ্চলের ছাত্র কল্যাণ পরিষদের ভোটে আমি চাঁদপুর কলেজে সর্বাধিক ভোট পেয়ে আজকের এই জিএস শব্দটা আমি ব্যবহার করতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
আমি যতদিন বেঁচে থাকি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আজকে আমাদের নেতা বলেছেন যে অনেক নেতা এই মাটিতে এসেছে, কখনোই খেয়ানত হবে না। আপনাদের বিশ্বাস, আমি খেয়ানত করবো না। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে বিশ্বাসের জায়গা তৈরি করে দিয়েছেন, আমি এই বিশ্বাসের মাঝে বেঁচে থাকতে চাই। আমি চাঁদপুর পৌরসভার মেয়র হব, এটা আমার কাছে বড় স্বপ্ন না। আমার সবচেয়ে বড় স্বপ্ন, আমি আপনাদের ভালোবাসা চাই। আমি বিশ্বাস করি পৃথিবীতে ভালোবাসার চাইতে বড় অস্ত্র আর কিছুই হতে পারে না। আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, আমি চাঁদপুরকে জয় করবো ইনশাআল্লাহ একদিন। আমার প্রয়োজন শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস। আমি জানি না কতটুকু বিশ্বাস আপনাদের অর্জন করতে পেরেছি, শুধু আপনাদেরকে এতটুকু বলবো, আমাকে আপনারা বিশ্বাস করুন। সমিতিকে যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মেহমানদের, বিশেষ করে মোশাররফ ভাই এবং তার সহধর্মিণী যিনি সুন্দর বক্তব্য রেখে গেছেন এইমাত্র। ওনারা তো রাষ্ট্র পর্যন্ত আপনাদের ভালোবাসায় এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। সময় তো শুধু আমাদের আজকের প্রধান অতিথি নিয়ে অনেক বক্তব্য এখানে এসছে। উনি আগামীতে মেয়র নির্বাচন করবেন। আপনাদের মাঝেও আমরা ব্যক্তিগতভাবে দেখেছি যে আপনাদের মাঝে একটা উৎসাহ আছে ওনাকে মেয়র হিসাবে আগামীতে নির্বাচিত করার জন্য। এই প্রবাস থেকে, বিশেষ করে জেলা থেকে আপনারাও উদ্গ্রীব যে উনি নির্বাচন করলে আপনারা ওনার নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করে ওনাকে নির্বাচিত করতে চাচ্ছেন। আসলে প্রবাসে যারা দেখেছি কিভাবে বিচ্ছিন্ন দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র অর্থনীতি নয়, সব ক্ষেত্রেই। কিছুদিন আগে আমরা 14 যে অভ্যুত্থান ছিল, সেখানে দেখেছি সবার আগে ছাত্র জনতার পাশে কিন্তু দাঁড়িয়ে গেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। আমি শ্রদ্ধা জানাচ্ছি আর প্রত্যেক প্রবাসী ভাই বোনদের জন্য। সেই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের মাধ্যমে সাবেক ছাত্র নেতা, আপনাদের প্রিয় ভাজন জনাব মোশাররফ হোসেন হাওলাদার, উপস্থিত আজকের সবার বিশেষ অতিথিবৃন্দ, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি জেলা মহানগর এবং বিশেষ করে চাঁদপুর সমিতির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। চাঁদপুরের নদীগুলোতে চলে আসেন, কথা ঠিক আছে কিনা? মোহনায় চলে আসেন, চাঁদপুরে আসেন। আপনারা জানেন সারা বাংলাদেশের বিভিন্ন নদীতে ইলিশ মাছ সেই সমুদ্রের গভীরতম অঞ্চল থেকে চলে যায়, কিন্তু যখন চাঁদপুরে যায় তখন তার স্বাদ এবং গন্ধ আলাদা হয়ে যায়, ঠিক কিনা? সেন্টটা আলাদা হয়ে যায়। এটা চাঁদপুরের প্রতি, চাঁদপুর মানুষের প্রতি আল্লাহ রহমত। আমিও যখন চাঁদপুরের মানুষ দেখি, আমি একটা গান অনুভব করি, সুগন্ধি অনুভব করি। আপনারা চাঁদপুরের মানুষ সেরা। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, যাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তিনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা ভালো আছি। তো এত ভালো ভালো বক্তৃতা দিচ্ছেন, এরপরে আমার নামটা একটু ভালো লাগছে। সবাইটা আপনালি আমার জন্য সাহস নিচ্ছি, সরি কিছু মনে করবেন না। যাক, আসলে বক্তব্য কিছুই নাই, আমি খুবই এভাবে কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে যে অনেক কম কথা হবে, তাই না? যাক, সবাই অনেক ক্লান্ত। ধন্যবাদ। আজকের এই মঞ্চে আমি চাঁদপুরের সন্তান, আমি আপনাদের ছোট্ট বোন, আমি কারো চাচি, কারো ভাবি। আমি চাঁদপুরের সন্তান, আমি চাঁদপুর মাটির সন্তান। আজকে আপনারা এত কষ্ট করে যাকে সংবর্ধিত করছেন, আল্লাহ মোশাররফ হোসেন, আমাদের এত এত গুণীজন স্টেজে আছেন, স্টেজের বাইরে আছেন, আমি নাম ধরছি না। আমি আজকে আপনাদের সম্পর্কে আমার ধারণা ওই দিনে সৃষ্টি হয়েছে
যেদিন আপনাদের চাঁদপুর প্রবাসী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান হোটেল রামাদায় অনুষ্ঠিত হয়েছিল। উপস্থিত আছেন সদর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নূর আমিন, যুগ্ম আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন সহ সম্মানিত উপস্থিতি। আসসালামু আলাইকুম। আসছে এবং 90% আমার 95% চাঁদপুরের লোক। It's already proved that you are very popular in your area in Bangladesh. এটা অনেক জায়গায় আসে যায় প্রোগ্রাম ফুটপাত এখানে সেখানে করে অনেক করে এখানে আসার পরে মনে হয়েছে যে আপনি মাশাআল্লাহ বাংলাদেশের খুব জনপ্রিয় লোক এবং ইনশাআল্লাহ যেখানে মানুষজনের দোয়া থাকে, জনপ্রিয়তার মধ্যে যিনি থাকেন, আল্লাহর রহমতও সেখানে থাকে এবং সিদ্ধান্ত থেকে আসে। ইউ উইল বি দি মেয়র অফ চাঁদপুর, নো ডাউট ইনশাআল্লাহ। এবং বিএনপিতে আমার রকম ভাই আছে, মঈন ভাই আছে, বা আমাদের গিয়াস ভাই আছে, প্লাস আমাদের আরো নেতৃবৃন্দ যারা এখানে আসেন নাই, আমরা মনে হয়েছে উনি আসলে মেয়র কেন, ওনাকে আমার এমপির মতো লাগে। আমার সিলেটের হবিগঞ্জের গাউস ভাইয়ের মতো কিছুটা লাগে। প্রবাসী চাঁদপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত বাংলাদেশ থেকে আগত বিশেষ মেহমান চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সৌদি আরব কর্তৃক আয়োজিত। আসলে আমি আজকে অনেক ভালো, এই জন্য ভালো যে আমার বাল্য বন্ধু আমার এখানে আসছে, আমি স্টেজে কথা আজকের সংগঠন অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের সংগঠনটা আমরা আশা করব তিনি পবিত্র হজ সুন্দরভাবে পালন করে। বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা আছে, আরো প্রতিনিধিরা আসবেন, তবে এখানে আমাদের রিপোর্টার আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অন্য কিছু না, শুধু সহযোগিতা এটুকু যে আপনারা একটু প্রচার করবেন, আপনারা একটু মানুষের যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে বলবেন। চাঁদপুর জেলা তবে আপনারা সেই চেষ্টাটা করবেন যাতে ও এই মেয়র নির্বাচন হয়, আর আমরা যেন বলতে পারি যে বক্তব্য জেনে বক্তব্য জানিও না, আমি সালাম দিয়ে পাশে এটুকু শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন। বড় ভাই মোশাররফ আহমেদ নির্বাচন করবে, যাতে নমিশনি পায়, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আর আমাদের জন্য কবুল করে এবং ওনার যে আশা আকাঙ্ক্ষা এটা যেমন আল্লাহ পাক কবুল করে। আজকে উপস্থিত চাঁদপুর জেলা সমিতির সভা, আল্লাহ গড়ের মেহমান, আমার রাজনৈতিক অভিভাবক, আমার চাচা জনাব হাজি। আরো মঞ্চে উপস্থিত আছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনের সারি বসা আছেন আমার প্রবাসী নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য সংগঠনের। আপনি ঠেকেন না, এই একটা কাজ কেউ করবেন না। আর আমি যতটুকু আমি ওনাকে তুলে ধরে আমি যে দায়ী হবো আমার দরকার নেই, তো আপনারাই তো যথেষ্ট। ওনার জন্য আপনারা যথেষ্ট। সাপোর্ট যে ওর ইতিহাস সৃষ্টি করলো, সবাই যে বললো যে উনি ভালো মানুষ, সেটা নাকি আবারও দ্বিমত আছে, আবার বলার দরকার নেই। তো আমার ভাই পরিষদ আমি ভালো বলে কি না বলে এখানে তো ভোট দিতে পারবেন না। আপনারা পারবেন ওনাকে ভোট দিয়ে মেয়র বানাতে। আরেকটি গাণিতিক তথ্য বলে যাই, আমি ওই রিজনে ছিলাম, আসির প্রদেশের রিজনে, সেখানে চাঁদপুরের আয়োজন যারা করেছেন তাদেরকে আবারও